কাউসারের এক অর্থ হলো প্রাচুর্য, কাউসারের আরেক অর্থ হলো আধিক্য, কাউসারের আরেক ব্যাখ্যা হলো তিনি হলেন শাফাতে কুবরার অধিকারী। আবার কাউসারের আরেক অধিকার হলো তিনি সব মানব থেকে অধিক সৌন্দর্যবান। কাউসারের আরেক অধিক্য হলো তিনি সবার চাইতে বেশি মর্যাদাবান। কাউসারের আরেক ব্যাখ্যা হলো তিনি সবার সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের সবচাইতে ক্ষুদ্র সূরা, সবচাইতে ছোট সূরা, সূরা কাউসার তেলাওয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন ও হাদিসের ভাষ্য অনুযায়ী এই ক্ষুদ্র সূরার তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা কাউসার সূরার সংখ্যার দিক থেকে এটা 108 নম্বর সূরা। পবিত্র কোরআনে 114টি সূরা আছে, যেটাকে আমরা চ্যাপ্টারও বলি, মানে অধ্যায়। এই দৃষ্টিকোণ থেকে পবিত্র কোরআনের সবচেয়ে ক্ষুদ্র সূরা সূরা কাউসার, এটা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর অধ্যায় নম্বর হলো, সূরা নম্বর হলো 108 নম্বর। এই সূরার মধ্যে আয়াত আছে 3টি, সূরার মধ্যে শব্দ আছে 10টি এবং এই 3টা আয়াত এবং 10টা শব্দের মধ্যে মোট 42টা বর্ণ আছে। তো পবিত্র কোরআনের এই ক্ষুদ্র সূরাটা যদিও ক্ষুদ্র, এর হিস্ট্রি অনেক বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যা যা দিয়েছেন, এই দেওয়ার মধ্য থেকে তিনি সবচেয়ে যে খুশি হয়েছেন তার মধ্যে হলো এই পবিত্র কোরআনের 108 নম্বরের সূরা কাউসার পেয়ে বেশি খুশি হয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনের এই সূরা কাউসার নামে নামকরণ করার কারণ হলো, এই সূরার মধ্যে একটি শব্দ আছে কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। এই কাউসার থেকে এই সূরার নামকরণ করা হয়েছে কাউসার। কাউসার শব্দটার একাধিক অর্থ আছে। মুফাসসিরিনে কেরাম এই কাউসার শব্দের একাধিক ব্যাখ্যা দিয়েছে। শাব্দিক অর্থ করার ক্ষেত্রেও অনেক অর্থ তিনরা করেছেন। তার মধ্যে প্রসিদ্ধ অর্থ হলো কাউসার মানে হলো হাউজে কাউসার, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে কিয়ামতের দিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। কাউসারের আরেক অর্থ হলো আধিক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে আধিক্য দিয়েছেন। তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা, তার জ্ঞান এবং তার চারিত্রিক সার্টিফিকেট সহ সব দিক থেকে আধিক্যতা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব দিক থেকেই প্রাধান্য দিয়েছেন, সমস্ত নবীদের থেকেও। কাউসারের আরেক অর্থ হলো প্রাচুর্য, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাচুর্যের মালিক ছিলেন, তার সাথে পৃথিবীর কারো কোনো তুলনা হতে পারে না। কাউসারের আরেক অর্থ হলো ফখর। ফখর মানে হলো কোনো জিনিসকে নিয়ে যখন মানুষ প্রাউড ফিল করে, এই রকম মর্যাদা যেই জিনিসকে দেওয়া হয় সেটার নামই হলো কাউসার। কাউসারের আরেক অর্থ হলো সুপারিশ, যার গ্রহণ করা হবে, সুপারিশের যে অধিকার দেওয়া হয় সেই অধিকারটা একমাত্র আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাফাআতে কুবরা, যেই শাফাআত পৃথিবীর কোনো নবী রাসূল করতে পারবেন না, সর্বপ্রথম যিনি শাফাআত করবেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কাউসার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন
যেই দানের কারণে আল্লাহর রাসূল খুশি হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 108 নম্বর সূরা সূরা কাউসার যখন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, নবী একটু বিষণ্ণ ভাব ছিলেন, তিনি চিন্তিত ছিলেন। আল্লাহর রাসূল বিশ্বনবী যখন তন্দ্রা ভাব, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, অমনি জিবরাইল আলাইহিস সালাম এসে বিশ্বনবীর সামনে এসে ওই সূরা তেলাওয়াত করতে শুরু করে দিলেন। তিনি বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীকে শোনায় দিলেন, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাউসার এমন এক বিশাল নিয়ামত, যেটা একটা নির্দিষ্ট নিয়ামতের নাম নয়, এটা নির্দিষ্ট একটা মর্যাদার নাম নয়। কাউসার হলো এত ব্যাপক, যার বিস্তারিত বলা অল্প সময়ের ভিতরে সম্ভব নয়। মুফাসসিরিনে কেরাম কাউসারের ব্যাখ্যা দিতে গিয়ে এক একজন এক এক দিক থেকে ছুটেছেন এবং লিখতে লিখতে তাদের ক্লান্তি এবং নিজেদের জ্ঞান শেষ হয়ে গেছে। একজন মুফাসসিরিনে কেরাম লেখেন যে কাউসার শব্দের অর্থ হলো মর্যাদা এবং প্রাচুর্য, আধিক্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব বিষয়ে আধিক্য দান করেছেন, সব দিক থেকে তিনি মর্যাদাশীল তিনাকে করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এমন একজন মানবকে তৈরি করেছেন যার মর্যাদা, যার চারিত্রিক সার্টিফিকেট, যার সম্মান, যার ইজ্জতের ব্যাপারে তিনি নিজেই পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলমের 4 নম্বর আয়াতের মধ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে তিনি বলেন, ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজের মুখে বিশ্বনবীর চরিত্রের প্রশংসা তিনি করে বলেন, ওগো নবীজি, আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, আপনি হলেন শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশংসা করতেছেন যে আপনার চরিত্রের সাথে পৃথিবীর কারো চরিত্র মিলে না, এমনকি নবীদের চরিত্র আপনার চরিত্রের সাথে মিলে না। কাউসার মানে কি? আধিক্য। কতটা আধিক্য, যার তুলনা পৃথিবীর কোনো মানুষের সাথে হয় না, চাই সে নবী হোক, রাসূল হোক, কারোর সাথে তুলনা হয় না। চাই সে ফেরেশতাই হোক, আল্লাহর পরে যার মর্যাদা তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জগতে অনেক নবী প্রেরণ করেছেন। প্রত্যেক নবীর আলাদা আলাদা বৈশিষ্ট্য, কোয়ালিটি দিয়েছিলেন, সিফত দিয়েছিলেন। এক এক নবী এক এক দিক থেকে প্রসিদ্ধ ছিলেন, কিন্তু সকল নবীর মর্যাদা আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সমপরিমাণ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এক্ষেত্রেও তিনি পবিত্র কোরআনের সূরা আহজাবের 21 নম্বর আয়াতে ঘোষণা দেন, ওগো নবীজি, আমি অনেক নবী পৃথিবীতে প্রেরণ করেছি, অনেক রাসূল প্রেরণ করেছি, কিন্তু কোন নবীকে আমি মডেল কিংবা আদর্শ ঘোষণা করে নাই, কিন্তু আপনাকে আমি আদর্শ, মানব জাতির আদর্শ হিসাবে ঘোষণা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন দ্বার্থহীন ভাষায় তিনি ঘোষণা করে দিলেন, সুরা মানব সম্প্রদায়, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হলো তোমাদের আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের নবীর মধ্যে আমি তোমাদের জন্য আদর্শ রেখে দিলাম। নবীকে যদি গাইডলাইন মনে করো, নবীকে যদি ফলো করো, আইডল মনে করো, তোমার জীবনের সফলতা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে কাউসার দান করছেন, মানে সব জিনিসের আধিক্যতা, প্রাচুর্য, যার তুলনা পৃথিবীর কারো সাথে হয় না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দানের কারণে তিনি সবচেয়ে বেশি খুশি হয়ে গেলেন। আবার কাউসারের আরেক অর্থ হলো হাউজে কাউসার। হাউজে কাউসারটা কি? আবার হাউজে কাউসার হলো এমন এক জিনিস, যখন মানুষ কিয়ামতের দিন পাগল পাড়া হয়ে যাবে, অর্ধ হাত উপরে যখন সূর্যটা এসে যাবে, মাটির নিচটা যখন তামা হয়ে যাবে, আর যখন সূর্যের কিরণে আর নিচের তামার গরমের কারণে এবং মানুষের আধিক্যের কারণে
এত বেশি গরম তৈরি হবে, প্রত্যেকটা মানুষের শরীর ঘামতে শুরু করে দিবে। ঘামতে ঘামতে এমন হবে, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা যান, তিনি ইশারা দিয়ে বলেন, মানুষের গুনাহ অনুযায়ী মানুষ ঘামবে। কেউ কেউ আছে তার পা থেকে নিয়ে, হাঁটু থেকে নিয়ে, কোমর এবং সিনা বরাবর, কেউ আছে থুতনি বরাবর পর্যন্ত ঘেমে ওই ঘামের পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। যে বলুন নাউজুবিল্লাহ। এমন কঠিন পরিস্থিতি, উপরে অর্ধ হাত উপরে সূর্য, নিচে যে জায়গাটা আছে সেটা আবার তামা, আবার মাঝখানে যে জায়গাটা আছে সেই জায়গাটা আবার ঘামের পানি, আবার একজনের শরীরের সাথে আরেকজনের শরীর লাগতেছে। এমন একটা পরিস্থিতির মধ্যে মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আগুন উল্কা বেগে যখন মানুষের দিকে আসবে, মানুষকে গ্রাস করার জন্য, মানুষকে খেয়ে ফেলার জন্য, আগুন দিয়ে বর্ষ করার জন্য যখন সামনের দিকে আসবে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। জাহান্নামের আগুনের কালার থাকবে কালো, কারণ এই পরিমাণ তাকে জ্বালানো হয়েছে, তার কালারটা পর্যন্ত কালো হয়ে গেছে। এবার জাহান্নামের আগুনের এই উত্তপ্ত এবং তেজ পাওয়ার যখন মানুষের গায়ে লাগবে, যে আগুনের পাওয়ার 500 বছরের দূর থেকে মানুষ সহ্য করতে পারে না, কিন্তু যখন জাহান্নামের আগুন কাছাকাছি চলে আসবে, মানুষগুলা পাগল পারা হয়ে যাবে। সকলেই দৌড়াতে থাকবে, সকলেই দৌড়াতে থাকবে, কোথায় যাওয়া যায়, কোথায় যাওয়া যায়। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই দিন হাউজে কাউসারের পারে তিনি উপস্থিত থাকবেন। এই পেরেশানগ্রস্ত উম্মতদের মধ্যে যারাই পরিপূর্ণভাবে রাসূলের আদর্শকে ফলো করেছে, রাসূলকে মেনেছে এবং রাসূলের প্রত্যেকটা কাজকে সব কিছুর উপর প্রাধান্য দিয়েছে, ওই দিন যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন কঠিন পরিস্থিতি তৈরি করে দিবেন, তখন বিশ্ব নবীর উম্মতগুলো নবীজির পাশে গিয়ে ওই হাউজে কাউসার থেকে পানি পান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসার থেকে কি করবে? পানি পান করবে। মুসলিম শরীফের হাদিস 23 নম্বর হাদিসের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানিটা কেমন হবে? হাউজে কাউসারের পানি দুধের চাইতেও সাদা হবে। কিসের থেকে সাদা? দুধের থেকেও সাদা হবে। তিনি বলেন, মাউহু আসাদ্দু বিয়াদান মিনাল লাবান। ওই হাউজে কাউসারের পানিটা হবে একবারে স্বচ্ছ দুধ, দবদবে যে সাদা দুধ আছে ওই দুধ থেকে আরো বেশি সাদা হবে, এবং এর মিষ্টান্নটা হবে মধুর থেকে আরো উত্তম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 23 নম্বর হাদিসের মধ্যে তিনি বলেন, ওয়া আহলা, আর তার মিষ্টিটা হবে মিনাল আসাল, যেটা মধুর থেকেও আরো বেশি পরিমাণে মিষ্টি হবে, সেটা হলো হাউজে কাউসারের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার যদি কেউ পান করে, এই কিয়ামতের বিভীষিকাময় সময়ের মধ্যে এত কষ্ট, এত গরম, এত উত্তপ্ত জাহান্নামের আগুনের তো পাওয়ার, এরপরও সে আর কখনো তৃষ্ণার্ত হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পরিস্থিতি শুরু হয়ে যাওয়ার আগেই তিনি হাউজে কাউসারের পারে উপস্থিত হয়ে যাবেন। যেই উম্মতটা যাইবে, যাওয়ার সাথে সাথে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পানি পান করাইতে চাইবেন। একদল উম্মত রাসূলের হাউজে কাউসারের কাছাকাছি যাবে এবং পানি পান করতে যখন চেষ্টা করবে, বুখারীর বর্ণনা 65-82 নম্বর হাদিস, অর্থাৎ 6582 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই উম্মতদেরকে পানি পান করাইতে চাইবে, যখন তিনি তাদেরকে পানি পান করানোর জন্য কাছাকাছি যাবে এবং তাদেরকে পানি পান করাতে চাইবে, অমনি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে ওই উম্মতগুলোকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআকুলু রাব্বি আসহাবি, তিনি বলবেন, হে মহান প্রতিপালক, ওগো মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই উম্মতগুলো তো আমার, এই উম্মতগুলো তো আমার, তাহলে আপনি কেন দূরে সরিয়ে দিচ্ছেন, কেন তাদেরকে পানি পান করতে দিচ্ছেন না? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দেওয়া হবে, ফায়ুকালু, তখন বলা হবে,
ওগো রাসূল, আপনি যাদেরকে পানি পান করাইতে চাচ্ছেন, যাদেরকে আপনি আপনার উম্মত মনে করে পানি পান করার জন্য আপনি উৎসাহিত হচ্ছেন, পেরেশান হয়ে গেছেন, আপনি কি জানেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনার মৃত্যুর পরে, আপনার চলে আসার পরে তারা আপনার দরবার মধ্যে নতুন নতুন জিনিস বেদাত আবিষ্কার করেছে, এই জন্য আজকে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করানো যাবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে হাউজে কাউসারের যে পানি আছে সেই পানি বেদাতিরা পান করতে পারবে না। যারা দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করে, যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরাম পালন করেন নাই, মন গড়া মতে যুক্তি দিয়ে এবং নিজের সুবিধার্থে যেটা পালন করে এবং সেটাকে ধর্ম বলে, সেটাকে ইসলাম বলে চালিয়ে দেয়, ওই দিন তাদেরকে কখনোই হাউজে কাউসারের পানি পান করানো হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার হাউজে কাউসার কত বড় হবে তোমরা কি জানো? এবং ওই হাউজে কাউসারের পিয়ালা কি পরিমাণে হবে তোমরা কি জানো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বর্ণনা বুখারী শরীফ, ওই বর্ণনা মুসলিম শরীফের 2292 নম্বর হাদিস, অর্থাৎ 2292 নম্বর হাদিসের মধ্যে তিনি বলতেছেন, আমার এই হাউজে কাউসারের প্রশস্ততা হবে এবং এর বড় যে কতটা হবে সেটা হলো, ইন্না হাউদি আবআদু মিন আইল ইলাল আদন, আইল টু আদন পর্যন্ত আমার এই হাউজে কাউসার প্রশস্ত হবে এবং তার যে পেয়ালা থাকবে, পেয়ালার পরিমাণ কত হবে জানো? ওয়ালাহু আবারিকু কানাজমিস সামা নুজুমিস সামা, তিনি বলেন ওয়ালাহু আবারিকু, ওই সময় পাত্রের পরিমাণ হবে, পাত্রের সংখ্যা এমন বেশি হবে, কানুজুমিস সামা, আকাশের মধ্যে যেই পরিমাণ আর তারকা দেখা যায়, তারকা সম পরিমাণ ওই দিন পেয়ালা থাকবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2292 নম্বর এই বর্ণনায় তিনি বলছিলেন যে আমার উম্মতকে ওই দিন যে হাউজে কাউসারের পানি পান করাবো, এই হাউজে কাউসারের পেয়ালা হবে কানুজুমিস সামা, আকাশের তারকা বরাবর, তারকা সমপরিমাণ হবে। তিনি বলেন মান শারিবা মিনহু, যে একবার ওই হাউজে কাউসার থেকে পানি পান করবে, লাম ইয়াজমা আবাদান, সে কখনো এক মুহূর্তের জন্য আর পিপাসিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাউজে কাউসার এটা স্বাভাবিক কিছু নয়, এটা সাধারণ কোনো জিনিস নয়, এটা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক বিশাল নিয়ামতের দান। কাউসারের আরেক ব্যাখ্যা হলো তিনি শাফায়াতে কুবরার অধিকার পাবেন। তিনি সেদিন শাফায়াতের কুবরার অধিকারটুকু একচ্ছত্রভাবে গ্রহণ করবেন। কোন নবী, কোন রাসূল ওই দিন শাফায়াত করতে পারবে না। যখন কিয়ামতের দিন কঠিন পরিস্থিতি বিভীষিকাময় তৈরি হয়ে যাবে, মানুষগুলো পাগল হয়ে গিয়ে তারা সকলে খুঁজবে যে বিচার কার্য কেন শুরু হচ্ছে না, আর কখন শুরু হবে, আর সহ্য করতে পারি না, এই কষ্ট আর মেনে নিতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলার দরকার, আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কাজটা শুরু করে দেয়। যদি জাহান্নাম হয় তবে জাহান্নামে দিয়ে দেব, জাহান্নামের শাস্তি দিব। আর যদি জান্নাত পেয়ে যাই তবে যেন জান্নাত দেওয়া হয়, জান্নাতের শান্তি অনুভব করব। কিন্তু এই মাঝখানে যেই মাঠের মধ্যে আমাদেরকে রাখা হয়েছে, এই কষ্টে আমরা নিতে পারতেছি না, আমরা আর সহ্য করতে পারতেছি না। তখন লোকেরা আদম আলাইহিস সালামের কাছে যাবে, আদম আলাইহিস সালামকে বলবে, আপনি আমাদের আদি পিতা, আপনি আমাদের প্রথম পুরুষ, আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন আজকে এই বিভীষিকাময় অবস্থানের পরিবর্তন করে তিনি যেন বিচার কার্য শুরু করে দেয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিনেও থাকবেন, কিন্তু অন্য নবীদের মতো নয়। যখন সমস্ত মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামের কাছে যাবে, বুখারী শরীফের বর্ণনা 7510 নম্বর বর্ণনার মধ্যে আসছে, তখন সকল মানুষ যখন ওইখানে গিয়ে ভিড় করবে আর বলবে, আপনি আদি পিতা, আপনি বলেন, আল্লাহর কাছে বলেন আপনার সন্তানদের কষ্ট হচ্ছে, বিচার কাজ যেন শুরু করে দেয়। যদি জাহান্নাম হয় তাও ভালো আছে, তা আমরা জাহান্নামের শাস্তি নিলাম, কিন্তু এই যে পরিস্থিতির মধ্যে আছে আর পারতেছি না। আর যদি জান্নাতি হয়ে যায় তাহলে তো আরো খুশি। আদম আলাইহিস সালাম ওই দিন লোকদেরকে উদ্দেশ্য করে বলবে, শোনো, আজকের এই কঠিন পরিস্থিতির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সুপারিশ করব সে অধিকার আমি রাখি না। আল্লাহ আমার প্রতি আজকে রাগান্বিত হয়ে আছেন।
আমার যে ভুলগুলো হয়েছে, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই ভুলের কথা মনে করে দেয় যে আমি জান্নাত থেকে একটা ফল খাওয়ার কারণে আমি দুনিয়াতে চলতে হয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে গেছিলাম, যদি আমাকে ওই প্রশ্নটা আজকে করে আমি কি উত্তর দিব? আমি তো নিজে ফাইসা দেব, তোমাদেরকে কি সুপারিশ করব? তখন বলে, যাও তোমরা অন্য কোন নবীর ধরে যাও। লম্বা ঘটনা। এইভাবে একে একে অনেকগুলো নবীর কাছে যাবে, মুসা আলাইহিস সালামের কাছে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। যখন ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবে, না, সম্ভব নয়, আমিও আজকে সুপারিশ করতে পারবো না, তবে তোমাদের জন্য একটা পথ আমি দেখিয়ে দিতে পারবো। তোমরা যদি ওই পথটা অবলম্বন করো, ওই লোকটার কাছে যাও, আমি আশাবাদী মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই লোকটাই একমাত্র সুপারিশ করতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলে দিলেন, যাও তোমরা মুহাম্মাদের কাছে চলে যাও, সর্বশেষ নবীর কাছে চলে যাও। ওই নবীর কাছে যখন তোমরা চলে যাইবা, তখন ওই নবী পারবে, একমাত্র ওই নবীর অধিকার আছে, একমাত্র ওই নবী মহান আল্লাহর আজকের এই দিনের সুপারিশ গ্রহণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র যার সুপারিশ গ্রহণ করবেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছেন। বুখারী শরীফের ৭৫১০ নম্বর হাদিসের শেষের দিকের বর্ণনা। নবীজি সিজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছেন, আর তিনি মাথা উঠান না। যখন আল্লাহর প্রশংসা করতে থাকবেন, আল্লাহর নিয়ামত আর বরকত যখন বলতে থাকবেন, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, আর কান্না করো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। তিনি বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, ও মুহাম্মদ মাথা উঠাও, মাথা উঠাও, ওয়াকুল ইউসমা, বলতে থাকো, তোমার কথা আজকে শুনতে থাকবো, শোনা হবে। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াসাল তুতা, ওয়াসাল তুতা, তুমি বলতে থাকো, তুমি চাইতে থাকো, আমি দিতে থাকবো, তুমি যা চাও যত পরিমাণ চাইতে থাকো আমি সেই পরিমাণ তোমাকে দেব। তিনি আরো বলেন, ওয়াসফাতু শাফা, সুপারিশ করতে থাকো এবং সুপারিশগুলো আমি গ্রহণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো সাহস হয় না সেই দিন সুপারিশ করার। সেই সুপারিশ কে করবেন? জোরে বলুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই অধিকার, সেটা হলো কাউসার। যে কাউসার নামক যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের একটা ব্যাখ্যা হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন যেদিন সুপারিশের একচ্ছত্র অধিকার, সুপারিশে কুবরা দান করবেন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আলোচনার শেষের দিকে তিনি বলেন, ও রব্বে কারীম শুনুন, আমি আজকে সর্বশেষ যে সুপারিশটা করব, ৪ নম্বর বার সুপারিশ এটা। এর আগে ৩টা সুপারিশ তিনি করার পর ৪ নম্বর সুপারিশে তিনি বলবেন, রব্বে কারীম, আমার ওই সমস্ত উম্মত গুলাকে আপনি মাফ করে দিন যারা জাহান্নামে আছে, যারা শুধু কেবল মাত্র আপনার কালিমাই শুধু পাঠ করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু আপনার কালিমা পড়েছে, নামাজ পড়ে না, রোজা রাখে নাই, কবিরা গুনাহ করেছে, কিন্তু শিরিক আর কুফরি করে নাই, যদিও অনেক বড় ধরনের গুনাহ করেছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে, এক একজন লোকের জাহান্নামের আগুনের এই শাস্তি উপভোগ করতে গিয়ে এক একজনের পায়ের পাতা পড়ে গেছে, এক একজনের হাঁটু পর্যন্ত পুরো অঙ্গার হয়ে গেছে, কেউ সিনা বরাবর অঙ্গার হয়ে গেছে, সর্বশেষ তার তুতনি বরাবর আগুন দিয়ে জাজরা হয়ে গেছে, তাকে চেনা যায় না। যখন সে আগুনের উত্তপ্ত তেজস্ব এই পাওয়ারে যখন পুরো সমস্ত শরীর জাজরা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওগো নবীজি, আমার ইজ্জতের কসম, আমার বরত্বের কসম, আমার বুজুর্গির কসম, শুনুন, যারা আমার উপর ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আজকে তাদের এতগুলা শাস্তি দেওয়ার পরেও আপনার ওই সুপারিশটাও আমি গ্রহণ করলাম, তাদেরকেও আমি জান্নাত দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর যখন ফেরেশতাদেরকে অনুমতি দিবেন, যাও, এইবার যারা তুতনি পর্যন্ত পুড়ে গেছে, সিনা পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কিংবা তার পায়ের তালু পর্যন্ত গুনাহ যেই পরিমাণ ছিল সেই পরিমাণ পুরে সারকার হয়ে গেছে, এখনো পর্যন্ত চেহারাকে স্পর্শ করে নাই আগুনে, ওই সমস্ত লোকগুলাকে তোমরা জান্নাত দিয়ে দাও। অমনি ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, না, ওদেরকে জান্নাত দেওয়া যাবে না, যদি জান্নাত দিয়ে দিই জান্নাতের পরিবেশ নষ্ট হয়ে যাবে।
জান্নাতের যে সৌন্দর্য আছে সেটা দূষিত হয়ে যাবে, জান্নাতের স্মেল গ্রান পর্যন্ত নোংরা করে দিবে। এমন ভয়ঙ্কর শাস্তি পাওয়ার কারণে তারা জান্নাতের যাওয়ার উপযোগী নয় এবং জান্নাতে গেলে সেটা মানানসই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সমস্যা নাই, আমি ওই ব্যবস্থা করে রেখে দিয়েছি। তোমরা আমার তৈরি একটা নহর আছে, যেই নহরের মধ্যে যদি একবার ছেড়ে দাও, ছেড়ে দিতে দেরি হবে, আগের চাইতেও উত্তম এবং সৌন্দর্যপূর্ণ মানুষ হতে দেরি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই সমস্ত মানুষদেরকে ওই নহরের মধ্যে ছেড়ে দিয়ে পরিপূর্ণ আগের শুরুতে আনার পর সুস্থ করার পর জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আমি তোমাকে কাউসার দান করিলাম। কাউসারের আরেক অর্থ হয়েছিল হাউজে কাউসার, আবার কাউসারের আরেকটা ব্যাখ্যা হয়েছিল শাফাআতে কুবরা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে সান্ত্বনা দেওয়ার জন্য, মর্যাদা বাড়ানোর জন্য যেই দান করেছিলেন সেই দানটার নাম হলো কাউসার। অন্য তাফসিরের মধ্যে আসছে, তাফসিরে বগবীর মধ্যে আসছে ঐতিহাসিক তাফসির। তিনি এই তাফসিরের অধীনে এনে তিনি ইন্না আ'তাইনাকাল কাউসারের তাফসির করতে গিয়ে তিনি একটা আয়াতকে তিনি আনলেন। আনার পর তিনি বলতেছেন সূরা ইনশিরাহের 5 নম্বর 4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা এবং শানকে উন্নত করে দিয়েছেন, সমুন্নত করে দিয়েছেন, সবার চাইতে উঁচু করে দিয়েছেন। এই আয়াতের তাফসিরের মধ্যে তাফসিরে বগবী তিনি লেখেন, যেখানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা আছে সেই জায়গাতেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছিলেন যদি কোনো মানুষ মুসলমান হয় তাহলে তার জন্য কালিমা পড়তে হবে। আপনি কি লক্ষ্য করে দেখেছেন কালিমার মধ্যে 2টা পার্ট, 2টা অংশ রেখে দিয়েছেন। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আরে আপনার স্মরণ তো মহান আল্লাহ রাব্বুল আলামিন উঁচু করে দিয়েছে, আপনাকে কেউ নিচু করার সাহস নাই, শক্তি নাই। তো তিনি বলছিলেন যেখানেই আল্লাহর স্মরণ, যেখানে আল্লাহর আলোচনা, সেখানেই মুহাম্মাদের আলোচনা। অমনি ভাবে যখন আমরা নামাজের মধ্যে তাশাহুদ পড়ি, যখন তাশাহুদের মধ্যে আমরা দেখতে পাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু, এর পরের শব্দটাই হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মর্যাদা দিয়েছেন শুধু মানুষের উপর নয়, সমস্ত নবীদের উপরও তিনি মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে বলেন, ঘোষণা করেন, ওগো নবীজি আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী হিসাবে ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, তিনি সর্বশেষ নবী। তিনি বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি এতটা রহমত স্বরূপ ছিলেন, যখন তায়েফের ময়দানে নবীজির পুরোটা শরীরকে রক্তে রঞ্জিত করে দিয়েছেন, পাথরগুলা এত স্পিড, এত জোরে তার শরীরে তীরের মতন নিক্ষেপ করছেন, নবীর জামা ব্যাগ করে গিয়ে নবীজির শরীর ছিদ্র হয়ে গেছিল, জামা মুবারক থেকে নিয়ে সমস্ত শরীর রক্তে টপ টপ করছিল, এমনকি জুতা মুবারক পর্যন্ত রক্ত পৌঁছে গিয়েছিল। এরপরে নবীজি বেহুশ হয়ে পড়ে গিয়েছিল। নবীজি বেহুশ হওয়ার পরে জিব্রাইল এসে বলছিল, ওগো নবীজি একবার বলুন এই তায়েফবাসীকে, 2 পাশ থেকে যে তায়েফের পাহাড়টা আছে এবং পাহাড়ের অধীনস্থ যে ফেরেশতারা আছে তাদেরকে একবার বলবো। ওই ফেরেশতারা ডেকে ডেকে বলছিলেন আপনি একবার বলেন, শুধু একবার বলেন, এই তায়েফবাসীর একটা মানুষকে আমরা মানচিত্রে রাখবো না, 2 পাশ থেকে একটা চাপা দিব, সবকিছুকে মিনিশের ভিতরে তছনছ করে দিব। আল্লাহর রাসূল বিশ্বরা বলেন না, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। তিনি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলছিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
আপনাকে আমি গোটা মানব জাতির জন্য, গোটা পৃথিবীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি, তাহলে আমি কি করে তাদেরকে বদলা দেই, কি করে তাদেরকে আমি ধ্বংস করে দেই? চিন্তা করে দেখুন কতটা রহমত হলে এই কাফেরদেরকে, জঘন্য কাফের যারা নবীজির সমস্ত শরীরকে রক্তে রঞ্জিত করে দিয়েছিলেন, এরপরেও তিনি তাদেরকে বদলা দেয় এক নিমেষের জন্য ধ্বংস করে দেয় না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কাউসারের এক অর্থ হলো প্রাচুর্য, কাউসারের আরেক অর্থ হলো আধিক্য, কাউসারের আরেক ব্যাখ্যা হলো তিনি হলেন শাফাতে কুবরার অধিকারী, আবার কাউসারের আরেক অধিকার হলো তিনি সব মানব থেকে অধিক সৌন্দর্যবান, কাউসারের আরেক অধিক্য হলো তিনি সবার চাইতে বেশি মর্যাদাবান, কাউসারের আরেক ব্যাখ্যা হলো তিনি সবার সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কথা বলছিলাম তাকে সর্বশেষ খাতামুল আম্বিয়া বলছিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আমি তোমাকে সর্বশেষ নবী হিসেবে ঘোষণা করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি তোমাকে কাউসার দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত আল্লাহ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যখন আমি তোমাকে এত বিশাল নিয়ামত দান করলাম, এখন তুমি দুইটা কাজ করবা। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের জন্য নামাজ পড়বা, ওয়ানহার, এবং কুরবানি দিবা। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নিয়ামত দেয়, তখন নিয়ামত দেওয়ার পরেই শুকরিয়া আদায় করা ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য নিয়ামত পাওয়ার পরেই যে কাজটা করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। যদি শুকরিয়া আদায় না করেন, সেই নিয়ামত আর থাকবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি যে নিয়ামত দিলাম, যদি শুকরিয়া আদায় করো, আমি ওয়াদা করলাম অবশ্যই বাড়িয়ে দেব। আর যদি নিয়ামত পাওয়ার পর তুমি শুকরিয়া আদায় না করো, আমি গ্যারান্টি দিলাম তোমাকে বিশাল ভয়ঙ্কর আযাবের মধ্যে তোমাদেরকে আমি গ্রেফতার করব। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা এই আয়াতের মধ্যে পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে যে নিয়ামত দান করলেন, যে বারাকা দান করলেন, সেটা হলো কাউসার। কাউসার দেওয়ার পর তিনি দুইটা কথা বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রতিপালকের, তোমার মহান প্রতিপালকের জন্য সালাত পড়ুন, নামাজ পড়ুন। প্রথমটা হলো নামাজ পড়তে হবে, এরপরে বলছে ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। এজন্য আমার যা কিছু হবে, দুনিয়ার সব কিছু একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলুন, কার শুকরিয়া আদায় করতে হবে? কার জন্য করতে হবে? আল্লাহর জন্য, অন্য কারো জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে তিনি আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে তিনি বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নবী আমার, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, কুল ইন্না সলাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, এবং আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সমস্ত জগৎ সমূহের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই হবে আমাদের সকল প্রশংসা। আমাদের জীবন এবং মরণ হবে একমাত্র মহান আল্লাহর জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য এখানে দুইটা আদেশ করছিলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন। নামাজের মধ্যে আত্মশুদ্ধি করাইছেন। নামাজ হলো আত্মশুদ্ধির একটা মাধ্যম। এরপর বলছেন, আপনি শারীরিক, যে নামাজের মধ্যে আত্মশুদ্ধি এবং শারীরিক দুটোটাই পরিশ্রম করতে হয়। কারণ আত্মশুদ্ধি বলতে ওই সময় আপনি কথা বলতে পারবেন না, নামাজ অবস্থায় আপনি খাবার গ্রহণ করতে পারবেন না, নামাজ অবস্থায় আপনি হাঁটতে পারবেন না, নামাজ অবস্থায় আপনি কথা বলতে পারবেন না। এটা আল্লাহর সাথে কানেকশন তৈরি করে নামাজের মাধ্যমে। এরপর বলছে যে আপনাকে ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, সেটাকে বলছে ওয়ানহার, আপনি কুরবানি করুন, আমরের সেগা, অর্থাৎ
আদেশসূচক বাক্য, আপনি কুরবানি করুন। যে কুরবানি আমরা করি ঈদুল আজহার সময়, এই কুরবানিটা যে ওয়াজিব, এর কারণ কি? এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ানহার, কুরবানি করুন। তাহলে আমাদের এই কুরবানি, আমাদের এই স্যাক্রিফাইস, এই সব কিছু আল্লাহর জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছিলেন কাউসার, আর কাউসারের নিয়ামত দেওয়ার পর তিনি বলছিলেন শোনো, এবার কাউসারের নিয়ামতের পরে তুমি দুইটা কাজ করবা। একটা হলো তোমার রবের জন্য সালাত পড়বা, নামাজ পড়বা, আর একটা হলো তোমার রবের নামে কুরবানি করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর আয়াত হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও নবীজি, আপনার শত্রু যারা আছে, আপনার বিপক্ষে যারা আছে, তারাই লেজ কাটা, তারা নির্বংশ হবে, আপনি নির্বংশ নয়। এটার একটা শানে নজুল আছে। শানে নজুল হলো মক্কার কাফেররা রাসূলকে এমন কোনো হেন কোনো নির্যাতন নাই যেটা করে নাই, সব ধরনের স্টিম রুলার চালিয়েছে নবীজির উপর। এক অবস্থা এমন হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট 7 জন সন্তান ছিল। এর মধ্যে 6 জন সন্তান জন্মগ্রহণ করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা থেকে। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার 6 জন সন্তানের মধ্য থেকে 2 জন ছেলে ছিল। একজনের নাম ছিল কাসেম, আরেকজনের নাম ছিল আব্দুল্লাহ। এই 2 জনেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তারা কি করছেন? মৃত্যুবরণ করছেন। আর 7 নম্বর যে সন্তান ছিল, ছেলে সন্তান, যার নাম ছিল ইব্রাহিম, সেটা মারিয়া কিপ্তিয়া রাসূলের একজন দাসী ছিল, ওই দাসীর ঘরে জন্মগ্রহণ করেছিল। যখন সর্বশেষ যে সন্তান, পুরুষ সন্তান, ছেলে সন্তান মারা যায়, তার নাম ছিল ইব্রাহিম, যখন তিনি মারা যায় তখন তারা টাট্টা বিদ্রুপ করে বলছে, আরে মুহাম্মদকে নিয়ে চিন্তা করার কিছু নাই, মুহাম্মদের তো কোনো বংশই নাই, হ্যাঁ তো নির্বংশ। এই জন্য বলছে আবতার। আবতার অর্থ হলো লেজ কাটা, নির্বংশ, যার কোনো বংশ নাই। কারণ আমরা জানি বংশ বিস্তার হয় ছেলের মাধ্যমে। তখন কাফেররা কি বলতেছে, যারে মুহাম্মদ নিয়ে এত বাবার দরকার নাই, এর তো কোনো বংশই নাই, এর যদি মারা যায় তার এই ধর্ম আর টিকবে, পৃথিবীতে থাকবে নাকি? তার তো কোনো ছেলে সন্তানই নেই। যদি ছেলে সন্তান থাকতো বুঝতাম, তার এই ধর্ম ধরে রাখতো, মানুষের কাছে প্রচার করতো। তার তো কোনো ছেলে সন্তানই নাই, তার তো কোনো বংশধরই নাই। যেহেতু তার কোনো বংশই থাকবে না অবশিষ্ট, তাহলে তার এই ধর্মেরও তো কোনো অস্তিত্ব থাকবে না। এই কথা বলার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত ছিলেন যে হ্যাঁ, আমার বংশ নির্বংশ, আমাকে তারা এইভাবে ঠাট্টা বিদ্রুপ করলো। রাসূলের মন খারাপ ছিল। এজন্য 3 নম্বর আয়াত জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন, বলতেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। রাসূল, আপনি মন খারাপ করবেন না, আপনার বংশ নির্বংশ হয় নাই। আপনি স্পষ্ট একটা ধারণা রাখুন, একটা কনসেপ্ট গ্রহণ করুন, শুনুন। আপনার শত্রু যারা আছে, কাফের যারা আছে, তারা নির্বংশ হয়ে যাবে, তারাই দুনিয়া থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে, আপনি নির্বংশ হবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন, রাসূলের 7 জন সন্তানের মধ্যে 4 জন মেয়ে ছিলেন আর 3 জন ছেলে ছিলেন। মেয়েরা বেঁচে ছিলেন এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে সন্তান হয়েছিলেন এবং তাদের বংশধর এখনো পর্যন্ত বেঁচে আছে। মেয়েদের বিবাহ হয়েছিল, একাধিক বিবাহ হয়েছে 2 মেয়ের। এখন আমার কথা হলো, রাসূলের যে ছেলে ছিল, এই ছেলেরা কেন মৃত্যুবরণ করলেন? তাফসীরে বাগাবীর মধ্যে পবিত্র কোরআনের একটা সূরা আহজাবের 40 নম্বর আয়াতটা এনে তিনি এই ব্যাখ্যাটা করতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানটিকে দিলেন, ছেলে সন্তানগুলোও টিকে দিলেন, কিন্তু যারা প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই কেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তাদেরকে নিয়ে গেলেন? কারণটা কি? তাফসীরে বাগাবী ওইখানে 40 নম্বর আয়াত, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অধীনে তিনি ব্যাখ্যা করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তো কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের বাবা নয়, মুহাম্মদ হলেন সর্বশেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে মুহাম্মদ প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের বাবা নয়। কারণ এই 3 জন সন্তান, ছেলে সন্তান যারা জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করছিলেন, তারা কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা গেছে। তাফসীরে বাগাবীর মধ্যে উল্লেখ করে
তিনি বলছেন প্রত্যেক নবীর সন্তানগুলাও নবী হয়েছে, কিন্তু আমার নবী যদি তার 3টা সন্তানের কোনো একটা বেঁচে যায়, আমি যদি বাঁচিয়ে রাখি, তাহলে তার মধ্যে আমি তো চেয়েছিলাম বিশ্ব নবীর মাধ্যমে নবুয়ত খতম করে দিব, শেষ করে দিব, তাহলে তো সন্তানদেরকেও নবুয়ত দিতে হবে। তিনি চান না যে বিশ্ব নবীর পরে আর কোনো নবী আসুক, এজন্য তিনি ঘোষণা করে দিলেন যে নবীর পরে আর কোনো নবী আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নির্বংশ যারা বলছিল তারা কারা? তাফসীরের মধ্যে 2টা নাম উল্লেখ হয়, তবে ব্যাপকভাবে সমস্ত কাফেরদেরকে উল্লেখ করা হয়। যে ওইখানে যাদের কথা বলছিলেন, ওগো রাসূল আপনি তাদের কথায় বিচলিত হবেন না। আবু লাহাব যাই বলুক, আবু জাহাল যাই বলুক, উতবা সাইবা তারা যাই বলুক না কেন, আপনি নির্বংশ, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমুন্নত করে দেব। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনাকে সমুন্নত করে দেব, পৃথিবীর কোনো মানুষ আপনার নামকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। ঠিক কিনা? কেউ নিশ্চিহ্ন করতে পারবে? বলেন পৃথিবীতে সবচেয়ে প্রসিদ্ধ মানুষের নাম কি? বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য এই সূরাটা পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেছিলেন। তাহলে এই কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, আমরা যে কাউসার সূরাটা জানি, আমরা অনেক পছন্দ করি কিনা এই সূরাটাকে? পছন্দ করি। কিন্তু কেন করি জানেন? কারণ নামাজের সময় যত অল্প সময় পড়া যায় সূরাটা পড়া দরকার পড়ে, ঠিক কিনা? তখন আমরা মনে করি যে তাড়াতাড়ি পড়া যায়, তাহলে সূরা কাউসারটা পড়ি। অথচ যুগ যুগ ধরে আমরা সূরা কাউসার পড়ি, কিন্তু কাউসারের অর্থ জানি না। জানা দরকার আছে না নাই? আমরা এত বড় নিয়ামত পাইলাম, কিন্তু সূরা মাত্র 3টা আয়াত, এবং 3টা আয়াতের মধ্যে শব্দ কয়টা? 10টা, এবং অক্ষর কয়টা? মাত্র 42টা। এই শব্দের অর্থটা যদি আমরা না জানি, তাহলে হইলো এটা হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করলাম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি দিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর আপনার শত্রুরা যারা কাফেররা আছে তারাই লেজ কাটা, আপনি কখনো লেজ কাটান না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা যখন নামাজ পড়ব, তখন সূরা কাউসার পড়ার সময় অর্থের দিকে লক্ষ্য করব। রাসূলের যে নিয়ামত দিয়েছিলেন, যে দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি করে দিয়েছিলেন, সেই দানগুলোর প্রতি আমরা মনে মনে একটা ইঙ্গিত দিব। ঠিক আছে? দিব কি দিব না? অবশ্যই দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।